وعلى آله وأصحابه أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত গেস্ট যারা আছেন এবং দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক মোবারকবাদ এই সুন্দর প্রোগ্রামে আয়োজন করার জন্য এবং অংশগ্রহণ করার জন্য এবং শ্রোতা হিসেবে অংশগ্রহণ করার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, বিশেষ কারণে আমি টিভি সরাসরি স্টুডিওতে উপস্থিত হতে পারিনি। তো আমাকে সুযোগ দিয়েছেন বাংলাদেশ উলামা মাশায়েখের পক্ষ থেকে, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আজকে দুদিন ব্যাপী আলোচনায় হয়তো অনেক কিছু কভার হয়ে গেছে, তবু আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি চেষ্টা করব সেখানে একটু সামারি আপনাদেরকে প্রেজেন্ট করতে। ফিলিস্তিনে আল্লাহ তাআলা এই জমিনটা আল আরদুল মুবারাকা, এটা অত্যন্ত বরকতময় জমিন। এই জমিনের বরকত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আল-ইসরা শুরুতে বলেছেন, হয়তো আয়াতটা আপনারা অনেকবার শুনেছেন। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সে আল্লাহ মহাপবিত্র, যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। অবশ্যই এই অংশটুকুন হচ্ছে ইসরা, বাকি মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন, যেখানে সেটা অংশের নাম হচ্ছে মেরাজ। মেরাজের বাকি অংশটুকুন অন্য আয়াতে এসেছে এবং হাদিসে এসেছে, কিন্তু এই আয়াতে ইসরার অংশটুকুন মসজিদে আকসা পর্যন্ত মিন করা হয়েছে। আর মসজিদে আকসার পরে আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের চতুর্পাশের জায়গাকে আমি অত্যন্ত বরকতময় করেছি, আল আরদুল মুবারাকা। এবং এই বরকতটা দুই রকমের, একটা বারাকা মাদিয়া, একটা বারাকা মানবিয়া। একটা হচ্ছে বস্তুগত ম্যাটেরিয়াল ওয়েতে বারাকা ব্লেসিং, সেটা হচ্ছে যে এই জমিনের ফসলগুলো কিন্তু খুব চমৎকার, খুব উন্নত ফল ফলাদিগুলো, আপেল বলেন, আঙ্গুর বলেন, বেদানা বলেন, সবকিছু কোয়ালিটি ভ্যারি হাই। জাইতুনের তো কোনো কথাই নেই, ওখানকার কোয়ালিটি ভ্যারি হাই। এই জন্য জাইতুনের যে তেল দিয়ে প্রিন্স চার্লসকে কিংস বানানো হয়েছে, মাথার মধ্যে তার শরীরে এখানকার বড় প্রিন্স অ্যাপ্লাই করে তাকে যে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করেছেন, ওনার ওখান থেকে সেই বাইতুল মাকদাসের এলাকা থেকে ওনার জন্য ওই তেল নিয়ে এসেছেন, জাইতুনের তেল। এই জন্য এই বারাকাটা একদম এস্টাবলিশড, যে সেখানকার সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। এটা হলো ম্যাটেরিয়াল দিক থেকে, এখানকার সমস্ত পণ্যগুলো, উদ্ভিদ এবং ফসল, কৃষিজাত পণ্যগুলো খুবই হাই কোয়ালিটির। আর একটা হলো যে রুহানি বারাকাত, আল্লাহ তাআলা সেখানে প্রচুর পরিমাণ আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন এবং তাদের এই সিলসিলা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাওয়া থেকে শুরু করে ওনার সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার নাতি ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আল ইয়াসা আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এবং তাই সেই লিস্টের মধ্যে নবী না হলেও অনেক উচ্চ মর্যাদার অধিকারী মারিয়াম আলাইহিস সালাম, তার আবির্ভাব সেখানে হয়। তো এই যে বিশাল লিস্ট আমরা দেখছি আম্বিয়া কেরামের, সবাই ওই এলাকায় এবং তার আশেপাশে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা চেষ্টা করব নবীদের সম্পর্কে, কয়েকজন নবী সম্পর্কে একটুখানি ইনফরমেশন দিতে, বাকিদের হয়তো সবাই হয়তো বা কুলাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা জানি। উনি এসেছিলেন বাবেল এলাকায়, যেটা ইরাকে মৌসুলের পাশে, এবং সেখান থেকে যখন ওনার থাকতে পারলেন না, সেখান থেকে তিনি চলে গেলেন শাম, সিরিয়া দেশে। সেখান থেকে তিনি চলে গেলেন পরবর্তী পর্যায়ে মিশরে, তারপরে শেষ পর্যায়ে তিনি সেটেল হয়ে গেলেন ফিলিস্তিনের মধ্যে। আসলে ফিলিস্তিন যে আমরা বলি, এই ফিলিস্তিনটা কিন্তু পুরনো অরিজিনাল নাম না ওই এলাকার। ওই এলাকার নাম এসেছে আরদু কেনান, পুরনো নাম হচ্ছে কেনানের জমিন, কেনান ল্যান্ড হিসাবে পরিচিত। পরবর্তী পর্যায়ে রোমানরা যখন ফিলিস্তিন দখল করে, তখন তারা তাদের ফিলিস্ত নামে যে একজন ব্যক্তিত্ব ছিলেন, তার নামে তখন সেটা নাম তারা করে ফিলিস্তিন, সেখান থেকে প্যালেস্টাইন ইংলিশে। তো এই নামটা এভাবেই তখন রোমান টাইম থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিলিস্তিনে আনলেন এবং সেখানে যখন তিনি যাওয়ার পথে তিনি
তিনি তো শাদী করেছিলেন দুজনকে, একজন তো হচ্ছেন সারা, আরেকজন হচ্ছেন হাজের। হাজেরকে আগে শাদী করেন এবং তিনি সেখান থেকে ওনার ঘরে আল্লাহ তাআলা ইসমাইলকে দান করেন। ইসমাইল আসলেন 80 বছর বয়সে এবং ওনাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ছোট বয়সেই তার মা হাজেরকে সহকারে তিনি মক্কায় রেখে গেলেন। এবং ওনার যে দ্বিতীয় বিবি ছিলেন সারা রাদিয়াল্লাহু আনহা, ওনার ঘরে সন্তান আসেন ইসহাক। এবং এই ইসহাকের তিনিও নবী ছিলেন। অপর দিক থেকে ইসমাইল আলাইহিস সালামও নবী ছিলেন। তো ইসমাইল আলাইহিস সালামের সিলসিলায় আর কোন নবী আসেনি। আখরি নবী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন হিসেবে তিনি এসেছেন। বাকি সমস্ত আম্বিয়া কেরাম কিন্তু পরবর্তী পর্যায়ে ওই ইসহাক আলাইহিস সালামের সিলসিলায় আসে। তবে তাদেরকে পরিচয় বনি ইসরাইল বলা হয়, বনি ইসহাক বলা হয় না এই কারণে যে পরবর্তী পর্যায়ে ওনার সন্তান ইসহাক আলাইহিস সালামের, আমরা একটু যাই যে আল্লাহ তাআলা তাদের কথা একসঙ্গে কথা উল্লেখ করেছেন সূরা সদের 45 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিমা ইসহাকা ওয়া ইয়াকুবা উলিল আইদি ওয়াল আবসার। স্মরণ করুন আপনি আমার বান্দাদেরকে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব, যারা অনেক শক্তির অধিকারী ছিলেন, যারা অনেক স্বচ্ছ দৃষ্টি এবং জ্ঞানের অধিকারী ছিলেন, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তো আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস হয়ে গেল। এরপরে ইসহাক আলাইহিস সালাম, উনি যেহেতু ওনার পিতা ইব্রাহিম অবস্থান করলেন ফিলিস্তিনে, সেখানে ওনার জন্ম হয়। তবে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে পাকে বিস্তারিত কিছু আসেনি, শুধুমাত্র ওই লিস্টের মধ্যে ইব্রাহিম ও ইসহাক এভাবে এসেছে। ওনার বিস্তারিত অনেক কিছু কোরআনে এমন বেশি কিছু আর আসেনি। তো ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবুয়ত অর্জন করেন, নবুয়ত পান। এবং আমরা জানি যে ওনার জন্ম হয় সেই ফিলিস্তিনেই, ইসহাক আলাইহিস সালামের যেখানে জন্ম হয়েছিল। এবং ওনাদের জন্ম হয়েছিল আসলে যেটাকে হেবরন বলা হতো, বর্তমানে আল খালিল, মদিনাতুল খালিল যেটা বলা হয় ইব্রাহিম খলিল আলাইহিস সালামের নামে, এই খলিল শহরেই ওনাদের জন্ম হয়। ইসহাকের জন্ম হয় সেখানে, ইয়াকুব আলাইহিস সালাম সেখানে জন্ম হয়, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল হয়। ওনার পাশে ওনার সন্তান ইসহাক আলাইহিস সালামের সেখানে ইন্তেকাল হয়, ওখানে কবর দেওয়া হয়। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ওনার যখন নবী হলেন, ওনার আরেকটি নাম ছিল ইসরাইল। ইসরাইলের অর্থ হিব্রু ভাষায় আরবিতে তর্জমা করলে ইসরুন অর্থ হলো আব্দ, ইল অর্থ আল্লাহ। তো ইসরাইল আসলে এটা তর্জমা করলে আরবিতে আব্দুল্লাহ অর্থ হয় আর কি। উনি ইয়াকুব যদি ওনার নাম, ওনার টাইটেল লকব হয়ে যায় ইসরাইল, আর এই নামেই তিনি বেশি পরিচিত হতে থাকেন। পরবর্তী পর্যায়ে ওনার সন্তান, ওনার আহলের উপর যাদের উপরে নবুয়ত আসে, ওনার ফ্যামিলি থেকে আসার কারণে সবাইকে বনি ইসরাইল হিসেবে আখ্যায়িত করা হয়। ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারেও তেমন বেশি কিছু ইনফরমেশন কোরআনে আসেনি, ওই যে ওনার নাম হিসাবে এসেছে ইসহাক ও ইয়াকুব এভাবে। ইসুফ আলাইহিস সালামের কিসসা বলতে গিয়ে ওখানে ওনার কিছু প্রসঙ্গ এসেছিল এই ইসুফ আলাইহিস সালামের কাহিনী প্রসঙ্গে, এর বেশি আর কিছু আসে নাই। তো ইয়াকুব আলাইহিস সালাম যিনি ইসরাইল, উনি 180 বছর বয়সে ইন্তেকাল করেন এবং সেখানে ওনার ইন্তেকাল হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা দেখি যে ইয়াকুব আলাইহিস সালামের পরে ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। এবং ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস কোরআনে পাকে আমরা অনেকবার শুনেছি, কিভাবে ওনার ভাইরা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। তিনি স্বপ্ন দেখার কারণে পিতা বলেন স্বপ্ন বলো না, ওদেরকে ক্ষতি করতে পারে, তা ক্ষতি তো হয়েই গেল শেষ পর্যন্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করলেন। মিশরে আসলেন, সেখানে তিনি অনেক সম্মানিত অতিথি হিসাবে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী মর্যাদা দান করলেন। এবং তিনি দুর্ভিক্ষ মোকাবিলা করার জন্য যে পলিসি অ্যাডপ্ট করেছিলেন সেটা ভেরি ইউনিক ছিল, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তী পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়, ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়। এরপরে ইউসুফ আলাইহিস সালাম প্রায় 23 বছর পিতার মৃত্যুর পরে
ওনারও ইন্তেকাল হয়ে যায় এবং ওনার দাফন হয়ে যায় মিশরেই নীল নদীর পাশে কোনো এক জায়গায়। এরপরে এই সিলসিলার পরে আমরা দেখি যে পরবর্তী পর্যায়ে বনি ইসরাইল যখন ওনারা মিশরে আসলেন, ইউসুফ আলাহিসাল্লাম সরকারি ভাবে তাদেরকে ইনভাইট করে ফ্যাসিলিটিস দিয়ে প্রচুর পরিমাণ বনি ইসরাইল মিশরে তখন সেটেল হয়ে গিয়েছিল এবং তখন ওনাদের বেশ প্রভাব ছিল রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, সামরিকভাবে। ওনারা অনেক ভালো রোল প্লে করছিলেন এবং ওনাদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছিল, অনেক বরকত হচ্ছিল ওনাদের ফ্যামিলির মধ্যে। পরবর্তী পর্যায়ে ফেরাউনের বংশের মধ্যে রামসিস যখন আসলো এবং পরবর্তী ফেরাউনগণ, তারা দেখলো যে সর্বনাশ, এদের তো নাম্বার অনেক বেড়ে যাচ্ছে, আমরা কিপ্তিরা কমে যাচ্ছি এবং তারা বেশ কোয়াইট ট্যালেন্টেড, তারা তো সাম্রাজ্যের জন্য রিস্কের কারণ হয়ে যাবে। এবং একই স্বপ্নের কথা কোনো কোনো রেওয়াজ এসেছে, যখন ফেরাউন দেখলো যে তার সবকিছু তছনছ হয়ে যায়, ফিলিস্তিন থেকে একটা কিছু এসে সব শেষ করে দিয়েছে, তখন তো তাকে সমস্ত সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগের বছর হারুন আলাইহিস সালামের জন্ম হয়। তারপরে বছর সিদ্ধান্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম যখন জন্ম হয়, তখন অলরেডি সমস্ত ছেলে সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। আমরা জানি কিভাবে কোরআনে পাকে এসেছে যে মুসা আলাইহিস সালাম সেখান থেকে নাজাত পেয়ে ফেরাউনের ঘরেই বড় হলেন এবং পরবর্তী পর্যায়ে একটি ঘটনার পরে তিনি মাদিয়ান চলে গেলেন এবং সেখান থেকে আবার আল্লাহ তাআলা নবুয়্যতি ওনাকে পাঠালেন এবং ফেরাউনকে দাওয়াত দিতে আসলেন। এবং তার কাহিনী আমরা জানি। পরবর্তী পর্যায়ে ফেরাউনের সাগরে সলিল সমাধি হলো এবং আল্লাহ তাআলা বনি ইসরাইল এবং ইউসুফ আলাইহিস সালামের সবাইকে পার করে নিয়ে আসলেন। এবং এই অবস্থায় কোন কোন রেওয়াজ আসছে যে তিনি ফিলিস্তিনের মূল জায়গায় পৌঁছার আগেই তিহে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন বলে কোন কোন রেওয়াজ এসে ইমাম তাবরী সেটাকে উল্লেখ করেছেন। এরপর হারুন আলাইহিস সালাম যদিও ওনার আগে জন্ম হয়েছে, কিন্তু ওনার ইন্তেকাল হয়েছে মুসা আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের পরে। এবং কোন কোন রেওয়াজ আছে দুইজনেরই তিহ ময়দানে হারানো অবস্থায় ওনাদের ইন্তেকাল দুইজনেরই হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা ফিলিস্তিন কেন্দ্রিক যে নবীদেরকে পাঠান, তার মধ্যে এই লিস্টে আসে দাউদ আলাইহিস সালাম। এবং দাউদ আলাইহিস সালামের ইতিহাস কোরআনে পাকে বিস্তারিত এসেছে। তালুত এবং জালুতের মধ্যে যুদ্ধের ঘটনা থেকে শুরু করে দাউদ আলাইহিস সালামের উত্থান ঘটে এবং তিনি আসলে তালুতের বাহিনীতে তিনি একজন সৈন্য হিসেবে ছিলেন এবং উনি জালুতকে হত্যা করেন এবং এইভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা ওনাকে পজিশন দেন এবং এক পর্যায়ে ওনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন এবং তিনি আলহামদুলিল্লাহ নবুয়তের পাশাপাশি তিনি বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিস সালাম আসলে তিনি ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে এসেছিলেন। পরবর্তী পর্যায়ে ওনার বংশ থেকে আসা হলেন দাউদ আলাইহিস সালাম এবং ওনার পরে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী হন এবং তিনিও বাদশাহ ছিলেন। সেটার কাহিনীও আমরা জানি, বিস্তারিত এসেছে। দুই নবী সম্পর্কেই কোরআনে পাকে অনেক ইনফরমেশন এসেছে। তারপরে সুলাইমান আলাইহিস সালাম বিশেষ করে তিনি মসজিদে আকসাকে পুনর্নির্মাণ করেন, বড় সুন্দর করে গড়ে তোলেন। যদিও মসজিদে আকসার তিনি প্রতিষ্ঠাতা নন, কারণ এটা সৃষ্টি হয়েছে তারও আগেই, কিন্তু তিনি সেটাকে পুনর্নির্মাণ করেছেন বলেই কোন কোন রেওয়াজ এসছে। ঠিক আমি বাইতুল্লাহ সম্পর্কেও সেই কথা, কেউ তো বলেছেন যে এটা আদম আলাইহিস সালামের দরখাস্তের কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছিলেন, পরে এটা হারিয়ে যায়, নূহ আলাইহিস সালামের প্লাবনে পড়ে যায়, এই ইব্রাহিম আলাইহিস সালামকে রিভিল করেন। সেই রকমই মসজিদ আকসারের ঘটনা, দুইটার মধ্যে দূরত্ব ছিল 40 বছরের, এটাও সহিহ হাদিসে এসেছে। যাই হোক, তো মুসা সুলাইমান আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা যেমন রাজত্ব দিয়েছেন, তেমন আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা ওনাকে একটি স্পেশাল শক্তি দিয়েছিলেন যে উনি জিন জাতীয় ওনার পুরো কন্ট্রোলে ছিল এবং তিনি তাদেরকে দিয়ে বহু কাজ করিয়েছেন, তাদেরকে অনেকে তিনি সাহায্য করেছেন। এবং বিলকিসের রানী ওনার সংস্পর্শে এসে ইসলাম কবুল করে এবং ওনার স্ত্রীত্ব গ্রহণ করেন এবং পরবর্তী পর্যায়ে তিনি মুসলিম হয়ে যান। এরপরে বনি ইসরাইলের নবীদের লিস্টের মধ্যে আমরা দেখি ইউনুস আলাইহিস সালাম, ইউনুস ইবনে মিত্তি,
যদি তিনি বনি ইসরায়েল থেকে, কিন্তু ওনাকে প্রেরণ করা হয়েছিল ইরাকের নিনই এলাকায়, মসুলের পাশে আগেই। সেখানে তিনি 9 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে সেখানে বিপর্যয় ঘটে, এবং তিনি তারা ইসলাম কবুল না করার কারণে তিনি যখন রাগ করে চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলার হুকুম আসার আগেই পথিমধ্যে উনি সাগরে ওনাকে ফেলে দেওয়া হয়, এবং তিনি মাছের পেটে ছিলেন। পরে আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করলেন এবং ঠিক মতো উম্মতের কাছে ফেরত আনলেন। যাই হোক, এরপরে ওইখানে আল ইয়াসা নামে একজন নবী এসেছেন, তার কথাও কোরআনে পাকে এসেছে, ওয়াদকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াদাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। এই সমস্ত নবীদের কথা স্মরণ করুন, তারা অনেক অনেক উত্তম নবী ছিলেন। অন্য আয়াতে এসেছে ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, যে এই যে নবীগুলোর নাম আল্লাহ তাআলা বলেছেন, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সমস্ত বিশ্ববাসীদের উপরে তাদেরকে আমি মর্যাদা দান করেছিলাম, শরাফ দান করেছিলাম। যুল কিফলের কথাও এসেছে, একজন নবী হিসাবে পাঠানো হয়েছে, সেটা ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। এভাবে কোরআন আয়াতে যুল কিফল নামে একজন বনী ইসরাঈল নবীর কথা এসেছে। ইলিয়াস আলাইহিস সালামের আগমন ঘটেছে বনী ইসরাঈলে, এবং বলা হচ্ছে যে হিজকিল নামে একজন নবী ছিলেন, যার কথা কোরআনে পাকে আসেনি। ওনার ইন্তিকালের পরে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে নবী করে পাঠান, এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআন আয়াতে এসেছে ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই ইলিয়াস হচ্ছেন নবীদের অন্তর্ভুক্ত একজন। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, তিনি তার কওমকে বলেছিলেন, দাওয়াত দিলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না। এভাবে করে তার কথা এসেছে। পরে শেষ দিকে এসেছে বড় বড় 3 জন নবীর কথা, জাকারিয়া, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। তাদের প্রসঙ্গে আমরা একটু এখন আলোচনা করি। জাকারিয়া আলাইহিস সালাম অনেক বুড়ো বয়সে ওনার যে সন্তান আসে, সেই সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া, এবং তিনি আসলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যখন তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি ইতিকাফ ইবাদত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছেন, এমন ফল পাচ্ছেন যেগুলো ওই সময় ওই সমাজে পাওয়া যায় না, ওই দেশে নেই, ওইরকম ফলগুলো এসেছে। তিনি বলেন, আন্না লাকি হাদা, কোত্থেকে তোমার কাছে এই সমস্ত ফল আসলো? পৃথিবীতে আমাদের দেশেতে এই জাতীয় ফল এই টাইমে আসে না। তিনি বললেন যে আল্লাহর কাছ থেকে এসেছে। তখনই আল্লাহ তাআলার ক্ষমতার অপূর্ব নিদর্শন দেখে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আপনি যে মরিয়মকে পৃথিবীতে যে ফল এখন নেই সেই ফল খাওয়াতে পারেন, আপনার কুদরতের অভাব নেই, আপনি আমাকে সন্তান দান করেন। নিদা আন খাফিয়া, একান্ত গোপনে তিনি আল্লাহর কাছে মনের আরজি খুব করে প্রেরণ করলেন, পেশ করলেন। অনেক সময় আমাদের লোকেরা মনে করে পাবলিকলি সবাইকে নিয়ে দোয়া করার মধ্যেই বোধহয় বেশি কবুল হয়ে যায়, কিন্তু আসলে দেখা গেল যে নিদা আন খাফিয়া, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে একান্তভাবে নিজের কথা, মনের কথা, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলাটাই হচ্ছে আসলে অতি উত্তম আল্লাহর যে পক্ষ থেকে। এবং আলহামদুলিল্লাহ তিনি এই সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে পেয়ে গেলেন। আপনারা জানেন যে জাকারিয়া আলাইহিস সালামের পরে যে ইয়াহইয়া আলাইহিস সালাম এসেছিলেন, ইহুদিরা তাকেও হত্যা করে ফেললো, এবং সেই কাহিনী বলার তো সময় আমার সামনে পার হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা যে ঈসা আলাইহিস সালামকে দিলেন, যিনি অন্যতম বড় নবী হিসাবে এসেছেন, উলুল আজমে মিনার রাসূল, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম অন্যতম বড় নবী। এবং তিনি কিভাবে তার মা মারিয়াম আলাইহিস সালাম বাতুল, যিনি অবিবাহিত ছিলেন, তার কুমারী মায়ের থেকে আল্লাহ তাআলা সেই সন্তানকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠালেন এবং তাকে এত শান দিলেন। পরবর্তী পর্যায়ে ইহুদিরাই রোমানদের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য উদ্যোগ যখন নিল, আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। কাজে এই জাতি আসলে বহু নবীকে হত্যা করেছে, সবকিছু বলার সময় নেই। এবং আল্লাহ তাআলার দিনকে চিনিও না চিনার তাদের যে টেন্ডেন্সি দুনিয়ার কারণে তারা দেখিয়েছে, এটা যুগে যুগে হয়েছে। আমি কথা বলে শেষ করি যে যখন মদিনাতে ইহুদিরা বসবাস শুরু করে দিল, কারণ তাদের কিতাবে লেখা আছে যে এখানেই আখিরি নবী আসবেন, তাদের ধারণা ছিল তিনি বনি ইসরাইল থেকেই আসবেন। তারপরে আব্দুল্লাহ ইবনে সালাম, সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা হুয়াই ইবনে আখতাব, আখতাব ইবনে হুয়াই, আর হুয়াই ইবনে আখতাব, উনি
ভালো একজন ধর্মের বিশেষজ্ঞ ছিলেন। তিনি জানতেন, তিনি ইন্তজার করেছেন আখিরি নবী আসবে এবং তারা তার সঙ্গী হবেন। পরে যখন খবর পেলেন তিনি গেলেন সেখানে চেক করার জন্য তার ভাইকে, ছোট ভাইকে নিয়ে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনা পরে বর্ণনা করেছেন, যিনি একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হয়ে গেলেন। উনি বললেন যে আমার পিতা, আমি তখন সচেতন আছি, ছোট হলেও বুঝি, তিনি আমার চাচাকে নিয়ে আসলেন মদিনাতে, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই নবী কিনা এটা চেক করার জন্য। সারাদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশ্ন করলেন, জানলেন, কাছে রেখে দেখলেন। দেখার পরে ঈমান না এনে চলে গেলেন আবার যখন বাড়ির দিকে। বাড়িতে পৌঁছার পরে বলেন যে, সফিয়া বলেন যে আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারাটা অন্ধকার হয়ে গেছে, কালো কালো হয়ে। এবং আমি তার অনেক আদরের মেয়ে, আমাকে সে খুব এত পছন্দ করে, বাড়িতে আসলেই আমাকে ডাকে, কোলে নেয় বা কাছে ডাকে। আমি দেখলাম যে বাবা আমার দিকেও তাকাচ্ছেন না। কিন্তু একটি কথা শুনলাম, চাচা বলছেন বাবাকে, ভাই কি বুঝলেন? উনি বড় ভাই এবং জ্ঞানী পণ্ডিত। তো ছোট ভাই বলেন বাবাকে, ভাই এবং আখতাবকে, কিন্তু আপনার ধারণা কি? তখন তিনি বললেন, আসলেই তো ঠিক, এই তো আখিরি নবী, সব আলামত মিলে গেছে। বলে এখন কি করবেন? এখন জবাব দিলে তার দুশ্মনী করব, তার দুশ্মনী করব। কারণ কি, যে আমাদের গোষ্ঠী থেকে আসেনি, এই রেসিজম, আর সেই সিলসিলা আজও পর্যন্ত চলছে। তারা জানা সত্ত্বেও তারা অনেকেই জানে যে তাদের দিন ধর্মের ভিতরে যে ধরনের পরিবর্তন হয়ে গেছে, অনেকে তারা জানা সত্ত্বেও তারা সেই বাতিল ধর্মের উপরে আছে, এবং সেই দুশ্মনীর ধারাবাহিকতা আজকেও আমাদের সেটা আল্লাহ তাআলা তাদের উপর যে পরীক্ষা নিয়ে যাচ্ছেন এবং তারা যে হিম্মত দেখাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই কঠিন পরিস্থিতিতে সাহায্য করেন। বাকি যারা শহীদ হয়ে গেছেন তাদের শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা যেন হককে পৃথিবীর ভিতরে গালাবা দান করেন। এই দোয়া করেই আমার সময় নিশ্চয়ই শেষ হয়ে গেল, আমি বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।